আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফাহাদ বলছি। আজকে লেকচার 10। সো 2018-19 সালের ডেন্টাল প্রশ্ন ব্যাংক আমরা সলিউশন করছি। সো বায়োলজির যে 30টা প্রশ্ন এসেছিল অলরেডি আমরা 20টা নিয়ে আলোচনা করেছি। আজকে 21 থেকে 25 আলোচনা করব এবং ইনশাআল্লাহ শীঘ্রই বাকি 5টা আলোচনা করলে আমাদের 18-19 শেষ হবে, এবং এর আগে আমরা 19-20 শেষ করেছিলাম। সো 18-19 শেষ করে আমরা দেন 17-18 ধরবো, অথবা যদি তোমরা মনে করো যে মেডিকেল 20-21 স্টার্ট করা উচিত তাহলে কমেন্টে জানিও, তাহলে আমরা ডেন্টাল 17-18 বাদ দিয়ে মেডিকেল 20-21টা স্টার্ট করবো আগে। তো চলো, আজকের 21 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে হাইড্রার অ্যান্ডোডার্মিসে যে কোনো কোষ তৈরি করতে পারে কোনটি? সো আমি অপশনগুলো লিখি নাই, তাহলে লক্ষ্য করো প্রশ্নটা হয়েছে হাইড্রার অ্যান্ডোডার্মিস থেকে। তো কি কি পড়তে হবে এই টপিক থেকে সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে হাইড্রা দ্বিস্তরী। আমরা সবাই জানি যে হাইড্রা হচ্ছে দ্বিস্তরী। এখন এই হাইড্রার দুইটা স্তরের মধ্যে বাইরের যে স্তর তাকে আমরা বলি এপিডার্মিস, এবং ভেতরের যে স্তর তাকে আমরা বলি অ্যান্ডোডার্মিস। এবং এই অ্যান্ডোডার্মিস যেহেতু পরিপাকে ভূমিকা রাখে, এবং আমরা সবাই জানি গ্যাস্ট্রো মানে পাকস্থলী রিলেটেড, যেটা পরিপাকে ভূমিকা রাখে, তাই এই অ্যান্ডোডার্মিসটাকে বলা হয় গ্যাস্ট্রোডার্মিস। তো সবার আগে যেটা পড়তে হবে আমাদের সেটা হচ্ছে, এই এপিডার্মিসে 7 ধরনের কোষ আছে, 7 ধরনের কোষ আছে, সেখানে অ্যান্ডোডার্মিসে 5 ধরনের কোষ আছে। তার মানে হলো অ্যান্ডোডার্মিসে 2 ধরনের কোষ নাই, যেটা এখানে অতিরিক্ত আছে। তাই পরীক্ষায় খুব বেশি পরিমাণে এটা আসে যে কোন 2 ধরনের কোষ অ্যান্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিসে নাই। সেটা মনে রাখার জন্য অনেকে এভাবে মনে রাখে যে জনি সাহেব নাই। ঠিক আছে, অ্যান্ডোডার্মিসে ভেতরে কে নাই? জনি নাই। অর্থাৎ জনন কোষ এবং নিডোসাইট, জনন কোষ এবং নিডোসাইট এই দুইটা অ্যান্ডোডার্মিসে নাই। এছাড়া আরেকটা জিনিস, যদি প্রশ্ন কখনো হয় যে এপিডার্মিসে কোন কোষটা নাই, আসলে এপিডার্মিসে তো সব কোষই আছে, কিন্তু মাথায় রাখবা এপিডার্মিসের যেটা পেশি আবরণী কোষ, এই পেশি আবরণী কোষ কিন্তু অ্যান্ডোডার্মিসেও আছে। কিন্তু অ্যান্ডোডার্মিসের এই পেশি আবরণী কোষের আবার একটা বিশেষ নাম পুষ্টি কোষ, বিকজ এরা পুষ্টির কাজে জড়িত। কিন্তু এপিডার্মিসের পেশি আবরণী কোষ তো আর পুষ্টির কাজে জড়িত না। তাহলে কখনো যদি প্রশ্ন আসে যে এপিডার্মিসের কোষ নয় কোনটি, তাহলে আনসার হবে পুষ্টি কোষ, কারণ পুষ্টি কোষ কিন্তু এপিডার্মিসে নাই। ওকে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। এবার এই যে 7 ধরনের কোষ বা 5 ধরনের কোষ, এই যে কোষগুলো সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে 2টা জিনিস, একটা হচ্ছে এদের অবস্থান এবং আর একটা হচ্ছে কাজ। বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা গেছে কোষগুলো থেকে প্রশ্ন আসে, এদের ভেতর থেকে শুধু অবস্থান আর কাজ আসে। তো সেরকমই এই যে প্রশ্নটা, এটা হচ্ছে কাজ থেকে এসেছে। তো আমরা সবাই জানি যে ইন্টারস্টিশিয়াল কোষ, এই ইন্টারস্টিশিয়াল কোষের কাজ হচ্ছে, আমি যদি একটা কথাই বলি যে এটাই হচ্ছে হাইড্রার সেই কোষ যার কারণে হাইড্রার যে পুনরুৎপত্তি ক্ষমতা আছে সেটা কিন্তু মূলত এই কোষের কারণেই। অর্থাৎ হাইড্রার যে কোনো ধরনের কোষে পরিণত হতে পারে এই কোষ, এবং হাইড্রার কোনো কোষ যদি নষ্ট হয় সাথে সাথে তার স্থানটা পূরণ করে দেয়, এবং যে কোনো কোষ বানায় হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। তাহলে পরীক্ষায় যদি আসে যে হাইড্রার যে পুনরুৎপত্তি ক্ষমতা বা টটিপটেন্সি, এই যে বৈশিষ্ট্যটা, এটা কোন কোষের জন্য, তাহলে আনসার কিন্তু হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। তো আরেকটা ইনফরমেশন আমি ইন্টারস্টিশিয়াল কোষ থেকে দিব, সেটা হলো যেহেতু ইন্টারস্টিশিয়াল কোষের মধ্যে যে কোনো কোষে পরিণত হওয়ার বা রূপান্তরিত হওয়ার ক্ষমতা সঞ্চিত আছে, তাই ইন্টারস্টিশিয়াল কোষকে বলা হয় রিজার্ভ সেল বা সঞ্চিত কোষ। সো এটা অন্য বইয়ে আছে, সো এটাও তোমাদেরকে মনে রাখতে হবে। আশা করি তোমরা লেখা বুঝতে পারছো। তাহলে এই হচ্ছে আমাদের 21 নাম্বার, আর বাকি কোষগুলোর অবস্থান এবং কাজ পড়ে ফেলবা। যদি আমরা সেই অবস্থান কাজগুলো এখন পড়াতে যাই তাহলে একটা প্রশ্নই আমাদের কাছে থাকতে হবে। সো আমি বলে দিলাম ওভারঅল এই জিনিসগুলো পড়তে হবে। চলে আসি 22 নাম্বার যে প্রশ্ন সেটাতে। 22 নাম্বার প্রশ্নেও হচ্ছে মাশরুম কোন শ্রেণীর অন্তর্গত। তাহলে 4টা শ্রেণীর কথা দেওয়া ছিল অপশনে, এর মধ্যে কোনটা? স্যার প্রশ্নটা শৈবাল ছত্রাক উদ্ভিদ বিজ্ঞান 5ম অধ্যায় থেকে করা হয়েছে। আমরা জানি যে সেখানে মাশরুম
বা ব্যাঙের ছাতা, যেটা অ্যাকচুয়ালি অ্যাগারিকাস, কেউ কেউ বলতো অ্যাগারিকুস বা অ্যাগারিচুস এটসেট্রা, বাই দ্য ওয়ে। তো দেখো, আমি মনে হয় কথায় কথায় বলেছিলাম কিনা জানি না, এই মাশরুম মানে অধ্যায়টার নাম তো শৈবাল ছত্রাক। ছত্রাক তো অনেক অনেক আছে না, অনেক ছত্রাক। কিন্তু দেখো, এই অ্যাগারিকাস, দেন কি একটা আলুর বিলম্বিত ধসা রোগ আর দাঁত রোগ, এই তিনটা ছত্রাক নিয়ে কিন্তু আলোচনা করা আছে। তো মাথায় রাখবা, যেটা নিয়ে আলোচনা করা থাকে সেটা থেকেই প্রশ্ন হয়। যেমন শৈবালের তো অনেক এক্সাম্পল আছে, বাট আলোচনা করা আছে কিন্তু ইলোথ্রিক্স নিয়ে, তাই পরীক্ষায় কিন্তু ইলোথ্রিক্স থেকেই বেশি প্রশ্ন আসে। তো এ কারণেই এই মাশরুম বা ব্যাঙের ছাতা থেকে শুধু এটা না, মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেক প্রশ্ন এসেছে। তো যাই হোক, আমরা জানি যে ছত্রাকের 5টা বিভাগ আছে। কয়টা বিভাগ আছে? 5টা বিভাগ আছে। সো বিভাগের পর তো শ্রেণী আছে, শ্রেণীর শেষে মোটামুটি সেটিস বা এই ব্যাপারটা বসে। তো আমরা সবাই জানি মাশরুম এর একটা ছত্রাক, এবং মাইকো মানে হচ্ছে ছত্রাক, এবং এই ছত্রাকের শ্রেণীর শেষে থাকে মাইসেটিস, এবং 2টা মাইসেটিস তোমাদেরকে মনে রাখতে হবে, একটা এ দিয়ে এবং একটা হচ্ছে বি দিয়ে। এ দিয়ে যেটা সেটা হলো অ্যাস্কোমাইসেটিস, এবং বি দিয়ে যেটা সেটা হলো ব্যাসিডিওমাইসেটিস। এই 2টাই তোমাদেরকে মনে রাখতে হবে। কেননা আমরা জানি লাইকেনে শৈবালের সাথে ছত্রাক মিলিত হয়। ছত্রাকটা যদি অ্যাস্কোমাইসেটিস শ্রেণীর হয় তাহলে সেই লাইকেনটার নাম অ্যাস্কোলাইকেন। ছত্রাকটি যদি ব্যাসিডিওমাইসেটিসের হয় সেই লাইকেনটাকে বলা হয় ব্যাসিডিওলাইকেন। এই মাইসেটিস বলতে এটা ছত্রাক বোঝাচ্ছে, আর শ্রেণীর শেষে এরকম থাকে সেটা বোঝাচ্ছে। ওকে, তাহলে প্রশ্ন হচ্ছে অ্যাস্কো আর ব্যাসিডিও দিয়ে কি বোঝাচ্ছে? আসলে অ্যাস্কোমাইসেটিস ছত্রাক যারা, যেমন একটা এক্সাম্পল দিই, ইস্ট হচ্ছে অ্যাস্কোমাইসেটিস ছত্রাক, আর অ্যাগারিকাস মাশরুম হচ্ছে ব্যাসিডিওমাইসেটিস ছত্রাক। এটাই কিন্তু পরীক্ষা ছিল যে মাশরুমের শ্রেণী কোনটা, আনসার হবে ব্যাসিডিওমাইসেটিস। আচ্ছা, তো এক্সাম্পল হলো, আমি এটা মুছে দিচ্ছি, তোমরা লিখতে না পারলে পজ করে আবার লিখে নিও। আচ্ছা, তো এখন যেটা আমি বলতে চাচ্ছি যে যারা অ্যাস্কোমাইসেটিস তাদেরকে অ্যাস্কো বলা হলো কেন? কারণ এই তাদের অ্যাসকাস নামক একটা জনন অঙ্গ থাকে। আর যারা ব্যাসিডিওমাইসেটিস তাদের নাম কেন ব্যাসিডিও? বিকজ তাদের জনন অঙ্গের নাম হচ্ছে ব্যাসিডিয়াম। কি নাম? ব্যাসিডিয়াম। মনে করো এই হচ্ছে সেই ব্যাসিডিয়াম। ওকে, এবং এই ব্যাসিডিয়ামের মাথায় এরকম 4টা স্পোর থাকে, যার নাম ব্যাসিডিওস্পোর। তাহলে এটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে অ্যাগারিকাস ব্যাসিডিওস্পোরের মাধ্যমে জনন করে, এবং ব্যাসিডিওস্পোরের সংখ্যা কয়টা? 4টা, এবং এই ব্যাসিডিওস্পোর দিয়ে যৌন জনন হয়, মাইন্ড ইট। সো আমরা সবাই জানি যে নামের শেষে স্পোর থাকা মানে অযৌন জনন, বিকজ অযৌন জননের এককই হচ্ছে স্পোর। তাহলে এইটা কিন্তু মাথায় রাখো, অনেক স্পোর আছে যারা যৌন জনন করে, এরকমই একটা স্পোর হলো কিন্তু ব্যাসিডিওস্পোর। তাহলে একইভাবে অ্যাসকাসের স্পোরটার নাম কি হবে? ধরো এটা যদি হয় অ্যাসকাস, তাহলে এর স্পোরটার নাম কি হবে? এর স্পোরটার নাম হবে অ্যাসকোস্পোর, রাইট? তাহলে যদি বলা হয় ইস্ট বা অ্যাস্কোমাইসেটিসের স্পোরের নাম কি, তাহলে উত্তর হবে অ্যাসকোস্পোর। তবে মাথায় রাখো, আমি লিখে দেই অ্যাসকোস্পোর। এই অ্যাসকোস্পোরের সংখ্যা কিন্তু ভাইয়া 4 থেকে 8টি, এবং এই অ্যাস্কোমাইসেটিস আর ব্যাসিডিওমাইসেটিসকে আরো 2টা নামে ডাকা যায়। অ্যাস্কোমাইসেটিসকে বলা হয় স্যাক ফানজাই, আর ব্যাসিডিওমাইসেটিসকে বলা হয় ক্লাব ফানজাই। এই 2টা টার্মও তোমরা মনে রাখো। তাহলে আশা করছি এটার একটা ওভারঅল ধারণা তোমরা পেয়ে গেলে। ওকে, এবার চলে আসি আমরা 23 নম্বর প্রশ্নে। 23 নম্বর প্রশ্নটা ক্যান্সারের চিকিৎসায় ইন্টারফেরন, এটা নিয়ে আমরা আগের লেকচারগুলোতে খুব ভালো মতো বলেছি। সো আমি 23 নাম্বার থেকে আর কিছুই বলছি না, চলে যাব আমরা 24 নাম্বারে। এবং এই 24 নাম্বারে তোমাদের একটা প্রবলেম হবে, এবং অনেক স্টুডেন্ট, আমার বিশ্বাস তোমরা এটা জানো না। সেটা কি? প্রশ্ন হচ্ছে যে স্টার্সকে মল্টোজে পরিণত করে কোন এনজাইম? এখন এই প্রশ্নটা কেমিস্ট্রিরও হতে পারে, বায়োলজিরও হতে পারে। বাই দ্য ওয়ে, এই প্রশ্নের আনসার ছিল ডায়াস্টেস। এবং কনফিউশনটা তোমাদের এখানেই, কেননা তোমরা যারা পরিপাক এবং শোষণ চ্যাপ্টারটা পড়ছো, তারা জানো যে স্টার্সকে মাল্টোজে পরিণত করে অ্যামাইলেজ, রাইট? এবং সেখানে
এত এত এনজাইম আছে, বাট সেখানে ডায়াস্টেজের কথা কিন্তু লেখা ছিল না। তাহলে প্রশ্ন হচ্ছে ডায়াস্টেজটা আসলে কি জিনিস, কেন তাহলে পরিপাক শোষণ এটা লেখা নাই? সো তোমাদের অবগতির জন্য জানাই, আমরা সবাই জানি যে নামের শেষে এস থাকা মানে এনজাইম। ওকে, তো এই যে ডায়াস্টেজ, এই ডায়াস্ট কথাটার অর্থ হচ্ছে টু সেপারেট। যেহেতু এনজাইমের কাজ হচ্ছে, আমার মনে হয় সেপারেট বানান ভুল হলো কি না, এখানে ই কিনা একটু দেখো তো, ভুলে যাচ্ছি সব। তাহলে ডায়াস্টেজ এটার সেপারেট করে, এবং এনজাইম বেসিক্যালি কি করে, এনজাইম বেসিক্যালি সেপারেট করে। এ কারণে এনজাইমের নামটা করা হয়েছে ডায়াস্টেজ। এবং কেউ কেউ বলে যে এটাই হচ্ছে সর্বপ্রথম আবিষ্কৃত এনজাইম, যদিও আবার কোথাও লেখা আছে জাইমেজ হচ্ছে সর্বপ্রথম আবিষ্কৃত এনজাইম। তো বাই দ্য ওয়ে, সর্বপ্রথম যেহেতু স্টার্চকে সেপারেট করে মল্টোজ বানাইতো, তাই এর নাম দেওয়া হয়েছিল ডায়াস্টেজ। এবং আমরা বেসিক্যালি প্রত্যেকটা এনজাইমকেই ডায়াস্টেজ বলতে পারি, কারণ প্রত্যেকটা এনজাইমই তো সেপারেট করে। তাই পরবর্তীতে কিন্তু এই ডায়াস্টেজ নামটা বাদ দিয়ে নাম দেওয়া হলো অ্যামাইলেজ। এবং তোমরা হয়তো বা জেনে থাকবা এই দুনিয়ায় মোট 3 ধরনের অ্যামাইলেজ আছে, আলফা অ্যামাইলেজ, বিটা অ্যামাইলেজ অ্যান্ড গামা অ্যামাইলেজ। তো এই 3 ধরনের অ্যামাইলেজ কি আমরা মূলত ডায়াস্টেজ বলবো। তাহলে এই কারণেই যেহেতু তোমাদের বইয়ে অ্যামাইলেজ আছে, তাই আলাদা করে কিন্তু ডায়াস্টেজ নাই। বাট এই প্রশ্নের অপশনে কিন্তু অ্যামাইলেজ ছিল না, উত্তর ছিল অপশনে ছিল ডায়াস্টেজ। তাহলে মাথায় রাখবা ডায়াস্টেজ। মেবি কেমিস্ট্রির বইয়ে ডায়াস্টেজ কথাটা আছে, কেমিস্ট্রির বইয়ে হাজারি স্যারের বইয়ে ডায়াস্টেজ কথাটা আছে। তো আশা করি বুঝতে পেরেছো ভাইয়া 24 নম্বরটাও। হ্যাঁ, আচ্ছা চলে আসি ভাইয়া আমরা 25 নম্বর। 25 নম্বর বলছে জিহ্বা থেকে স্বাদের অনুভূতি গ্রহণ করে কোন স্নায়ু। মাথায় রাখো জিহ্বার ডাক্তারি নাম হচ্ছে, হ্যাঁ বায়োলজিক্যাল নাম হচ্ছে গ্লস। এবং 2টা করটিক স্নায়ু আছে, একটা হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল এবং আর একটা হচ্ছে হাইপোগ্লসাল। তাহলে তুমি যদি জানো যে গ্লস মানে হলো জিহ্বা, তার মানে জিহ্বা নিয়ে যে কোনো কথা আসলে মোটামুটি এই 2টা স্নায়ু তোমার মাথায় নক করবে। এছাড়াও ফেসিয়াল, এটাও জিহ্বা নিয়ে কিছু কথা আছে, যদিও এর নামের মধ্যে জিহ্বা নাই। তো ওভারঅল জিহ্বা নিয়ে মাথায় আসলে গ্লস এটাই মাথায় আসবে। এখন তাহলে এই 2টাই তো জিহ্বার সাথে রিলেটেড, তাহলে কার কাজ কি? তো আমরা জানি গ্লসোফ্যারিঞ্জিয়াল এটা হচ্ছে 9 নম্বর স্নায়ু এবং লিখতে হয় অ্যাকচুয়ালি রোমান সংখ্যায়। আর হাইপোগ্লসাল এটা হচ্ছে 12 নম্বর স্নায়ু। এবং 9 নম্বর স্নায়ুটা হচ্ছে মিশ্র স্নায়ু বা মিক্সড স্নায়ু বা মিক্সড নার্ভ। এবং 12 নাম্বারটা হচ্ছে মোটর, পিওর মোটর যেটাকে আমরা বলি। ওকে, তাহলে আমরা সবাই জানি মোটর মানে হচ্ছে এর কাজ হচ্ছে নাড়াচাড়া করাবে। তার মানে এই স্নায়ু যেহেতু জিহ্বায় থাকে আর যেহেতু স্নায়ুটা মোটর, তাহলে জিহ্বাকে শুধু নাড়াচাড়া করাই কাজ হচ্ছে এই স্নায়ুর। বাট গ্লসোফ্যারিঞ্জিয়াল যেহেতু মিশ্র, অর্থাৎ এর মধ্যে মোটরও আছে সংবেদীও আছে। তো মোটর স্নায়ু যদি নাড়াচাড়া করায়, সংবেদী স্নায়ু কি করবে, এই যে টেস্ট বা স্বাদ, এই অনুভূতিটা ব্রেইনে নিয়ে যাবে, রাইট? তাহলে এখানে কি বলেছে, জিহ্বা থেকে স্বাদের অনুভূতি গ্রহণ করে ব্রেইনে নিয়ে যায়। তাহলে এখানে কিন্তু জিহ্বাকে নাড়াচাড়ার কথা বলা হয় নাই, ঠিক আছে? যদি শুধু নাড়াচাড়ার কথা বলা হতো তাহলে এইটা উত্তর হইতো, আর যদি নাড়াচাড়া এবং স্বাদ দুটোই থাকতো তাহলে এইটা হইতো। সো দুটা নাই, শুধু স্বাদের কথা বলা আছে, সেই হিসেবে আনসার হবে গ্লসোফ্যারিঞ্জিয়াল। সেই হিসেবে আনসার কি হবে, গ্লসোফ্যারিঞ্জিয়াল। অপশনে কিন্তু ফেসিয়াল ছিল না, ফেসিয়াল থাকলে তোমরা দেখবা ফেসিয়ালেরও কিন্তু ওখানে স্বাদের একটা ব্যাপার আছে। তো আশা করি বুঝতে পারছো, জাস্ট জিহ্বার অপর নামটা মনে থাকলেই কিন্তু এর কাজগুলো হবে, আর কোনটা কোন প্রকৃতির সেটা জানলে কাজগুলো মনে রাখা আরো সহজ হবে। তো আশা করি বুঝতে পারছো আজকের 5টা প্রশ্ন। খুব শীঘ্রই আমি, এমনও হতে পারে কালকের মধ্যে আমি বাকি 5টা দিয়ে দেবো ইনশাল্লাহ। তো ভালো থেকো, দোয়া করো, আর ভিডিও ভালো লাগলে সবাইকে জানিয়ে দাও, সাবস্ক্রাইব না করলে করে ফেলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।